আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার আব্বাই যে সকাল সকাল কাজে লেগে গেছে। আজকে আপনাদের দেখাবো আমরা যে আলুর চপ বানাই, তো আলুর চপের আলুটা কিভাবে রান্না করা হয় আপনাদের A to Z দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন। আব্বা কি করছেন এখন? আলু রান্না করবো। হ্যাঁ, আলু রান্না করবে। তো আলু রান্নার জন্য দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ, তারপরে রসুন, তারপর ঝাল কেটে রেখেছে, আর উপর আছে জিরা আর গরম মশলার গুঁড়া। তো এইদিকে চুলায় তেল দিয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছেন আলুটা কেটে রেখেছে। তা আব্বা সব কাজ নিজের হাতেই করে, দেখতে পাচ্ছেন। আব্বা প্রথমে কি দেবেন এখন? আলু দেবো, এই ঝাল দেবো। ঝাল দেবে না? প্রথমে কি দেবেন আব্বা? প্রথমে ঝাল দেবো। এর ভিতর কি কি আছে? এর ভিতরে দেওয়া আছে গরম মশলা, ঝাল, রসুন। আর কি যাবে আব্বা? হলুদ যাবে না? হলুদ দেবো। এটা কি দিচ্ছেন আব্বা? এটা হলুদ। হ্যাঁ, এটা হলুদ দেওয়া হচ্ছে। কি আব্বা মশলা ভুনা হয়ে গেছে? হ্যাঁ, মশলা ভুনা। এখন কি করবেন? মানে আলু দেবো। আলু দিয়ে দেবেন? দেখছি এখন ডান চালাইব। এবার লবণের প্যাকেট। আব্বা এই আলুর ভিতর সিদ্ধ হওয়ার জন্য কি বাড়তি কোনো পানি লাগবে? না, এটা কোনো আলাদা পানি দিতে হয় না, এই না, আলাদা আলুর পানিতে সিদ্ধ হয়ে যায়? আলুর পানি কি সেদ্ধ। দেখতে পাচ্ছেন এটা আলু এরকম ছোট করে কেটে দুইটা ধোয়া দিয়ে হয়েছে। আর এই আলুটা রান্না করতে কোনো রকম পানি লাগবে না বাড়তি। আর আলুর যেই আলু থেকে যে পানিটা ছাড়বে এটাতেই সিদ্ধ হয়ে যাবে। আবার আলু রান্না করতে কয় মিনিট লাগবে? কতক্ষণ সময় লাগতে পারে? 20 মিনিট। 20 মিনিট সময় লাগবে আলু সিদ্ধ হতে? হ্যাঁ। এই আলু রান্না করতে 20 মিনিট সময় লাগবে। এই যে আমার কাকুজান আসছে, এই যে আমার আব্বার সাহায্য করতে। কাকুজান ভালো আছে? পর্যন্ত থেকে ইয়েতে থাকবে। এই ঢেকে রাখবেন? ঢেকে রাখবো। 20 মিনিট পরে আলু হয়ে যাবে? আলু হয়ে যাবে। ও, তো দেন ঢেকে দেন। আমরা 20 মিনিট পরে ফিরে আসছি।
তখন আপনাদের দেখাবো আলু কোন পর্যায়ে হয়েছে। 20 মিনিটে কি আমাদের এই দোকানের আলু রান্না হয় কি না সেটা আপনাদের দেখাবো। আপনারা অনেকে কমেন্ট করেন যে এই আলুর চপ এর আলুটা কিভাবে রান্না করে, এটা আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। আর এভাবে রান্না করলে আপনাদের বাড়িতেও এই থেকে আরও সুস্বাদু করতে পারবেন। এই যে আমার কাকুজান আসছে। কাকু তোমার নাম কি? আমার কাকুজানের নাম সুমাইয়া। তুমি কিসে পড়ো? নাইনি। আব্বা আমার মনি কি নাইনি পড়ে? তুমি আইনি বড়? আমার কাকুজান নাইনি পড়ে। ওর কাছে শুনলাম ও কি বলে, নাইনি পড়ে। নাইন? নাইনি পড়ো কাকু? হ্যাঁ, আমার কাকু নাইনি পড়ে, দেখতে পাচ্ছেন? হয়েছে 20 মিনিট তো হয়ে গেল। আলু রান্না হয়েছে নাকি দেখান তো আমাদের দর্শকদের। বাহ, সুন্দরভাবে আলু রান্না তো হয়ে গেছে। তো দেখুন আলু রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের দোকানে যে চপ ভাজার জন্য যে বেসনটা মাখানো হবে সেটা আপনাদের দেখাবো। আলু রান্না আপনাদের দেখালাম। তো বেসনটা যেভাবে মাখানো হয়, কি কি লাগে, সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো আমাদের দোকানে যেয়ে। তো দেখতে পাচ্ছেন আলুর চপের গুলটি করে বেসনের মধ্যে দিচ্ছে, আর এদিকে বেগুনি ভেজে রেখেছে। আব্বা বলছি, এই বেসনের মধ্যে আপনি কি কি দিয়ে গুলান? বেসনটা কি কি দিয়ে গুলান? বেসন, বেসন আর হচ্ছে লবণ, লবণ আর পানি। আর পানি। জি জি, তো দেখতে পাচ্ছেন বেসন, লবণ আর হচ্ছে ফুলছোটা দিয়ে আছে, এই তিনটা উপকরণ দিয়ে তো এটা মাখানো হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এই দোকানে একদম আমরা ন্যাচারাল সাধারণভাবেই তৈরি করা হয়। এখানে কোনো রকম মেডিসিন বা কোনো কিছু ব্যবহার করা নাই। এই বেসনের মধ্যে আছে আপনার লবণ, ফুলছোটা আর হচ্ছে লবণ, পানি, এই তিনটা উপকরণ দিয়ে এই বেসনটা মাখানো হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের একদম দোকানে তেলটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম কালার আসছে। তো দেখতে পাচ্ছেন আলুটা কিভাবে রান্না করা হয়েছে। আলু একদম এটা মেশ করা আলু রান্না করে এটা মেশ করা হয়েছে, চিটকায় নিয়ে হয়েছে, ভুনিয়ে নিতে হয়। হ্যাঁ ভুনে নিয়ে। তো দেখতে পাচ্ছেন এদিকে সিঙ্গারা বানানো হয়েছে, সিঙ্গারা কত সুন্দর কালার। যে আমার কাকু এই আলুর চপ ছাড়ছে, দেখতে পাচ্ছেন একদম ফুলকো আলুর চপ কত সুন্দরভাবে হচ্ছে। তো আমাদের দোকানের তেলটা অনেক ভালো তেল দিয়ে আমরা বানাই। অন্যান্য দোকানে দেখেন তেল থাকে কেমন একদম কালা, আমাদের এই যে তেলের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আলুর চপ কত ফুলকো হয়েছে, কত সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম এটা হচ্ছে বেসন দিয়ে, কোনো রকম ময়দার ভাজ নাই, শুধু বেসন দিয়ে আমরা আলুর চপ ভাজি। এ কাকু যান, এই যে আমার কাকু যান, আরেকটু কাকু যান আসছে আমাদের দোকানে। যাও বসো, তুমি যাও ওখানে বসে চলে নিস। আমার কাকু যান মাদ্রাসায় গিয়েছিল, এই যে এখন আসলো।